আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, যেটা এখন বর্তমানে সৌদি সরকার একটা লাইব্রেরিতে রূপান্তরিত করছে, ইসলামিক লাইব্রেরি। এখানে আপনি আসলে বই পড়তে পারবেন এবং বই নিতেও পারবেন ফ্রিতে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। হ্যাঁ, তারপরে একটু যদি ঘুরে আসি, ঠিক সামনে অপোজিট, এটা হচ্ছে আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আবু জাহেল সবসময় উল্টাপাল্টা কাজ করতো বা মারার পরিকল্পনা করছিল বা তাকে দেখতে পারতো না, আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু জাহেলের বাড়ি। হ্যাঁ, তো আবু জাহেলের বাড়িরে বর্তমান সৌদি সরকার এটাকে হাম্মাম বানাইছে। হাম্মাম অর্থাৎ একটা বাথরুম বানাইছে আর কি। একটা বলতে এনে শত শত বাথরুম ভিতরে, হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন, যেহেতু ভিতরে যাওয়া এখন সম্ভব হচ্ছে না, প্রচুর মানুষ ভিড় দেখতে পাচ্ছেন, হাম্মাম করতে যাচ্ছে, মানে বাথরুম করতে যাচ্ছে ভিতরে, এই জন্য দেখাতে পারছি না সুন্দর করে। ভিতরে গেলে বুঝতে পারতেন হয়তো বা। এই যে দেখা যায় মানুষ যাইতেছে, এটা ভিতরে হাম্মাম মানে বাথরুম, প্রচুর বাথরুম, এখানে মানুষ বাথরুম করে। আবু জাহেলের হাম্মাম। হ্যাঁ, আবু জাহেলের বাথরুম নামে বা হাম্মাম নামে মানুষ এটাকে চিনে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে হ্যারাম, পুরাটা বিশাল এরিয়া নিয়ে হ্যারাম। এই দেখতে পাচ্ছেন, বিশাল এরিয়া নিয়ে হ্যারাম। হ্যাঁ, এটা হচ্ছে ঘড়ির টাওয়ার। এটা হচ্ছে বিশ্বের 3য় নম্বরে সম্ভবত আছে, 130 তলা বিল্ডিং, ঘড়ির টাওয়ার, যেটাকে অনেকে জমজম টাওয়ার নামে চিনে আমাদের বাংলাদেশে। এটা জমজম টাওয়ার না, এটা ঘড়ির টাওয়ার বা ক্লক টাওয়ার, ইংলিশে বললে ক্লক টাওয়ার বলে। আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সালমান আছে না, বর্তমান সৌদি সরকার, সালমান, ওনার বাড়ি। উনি এখানে আসে, আয়সা হচ্ছে যে আজকে ঈদের জামাত পড়ছে বাড়িতে বসেই। মানে বাড়ি থেকে স্পষ্টভাবে দেখা যায়, কাবা শরীফ দেখা যায়। তো এই বাড়িটা ঠিক কাবা শরীফের কাছাকাছি। এরকম বাড়ি আর নাই এখানে আশেপাশে, বা হোটেল, এখানে তো কোনো বাড়ি নাই, হোটেল সব কিন্তু দূরে দূরে। তবে এই বাড়িটা একদম কাছে রাখছে সালমান, তার কারণ হচ্ছে মাঝে মাঝে আসে বা অনেক দিন আয়সা থাকে এখানে। আজকে ছিল, আজকে 1 সপ্তাহ ধরে এখানেই মক্কা এই বাড়িতেই আছে, এখনও পর্যন্ত এই বাড়িতেই আছে। ঈদের নামাজ পড়ছে এই বাড়িতে আজকে। তো তো এই হচ্ছে অবস্থা। আর কি দেখাবো, দেখানোর মতো খুব বেশি কিছু নাই। এখন ভিতরে গেলে হয়তো বা কাবা শরীফ দেখাতে পারতাম, বা মানে আরও কিছু আনুষঙ্গিক অনেক কিছু আছে ভিতরে দেখার, ডিজাইন। মানে কাবা শরীফটা যে এত সুন্দর বা ভিতরের আর্কিটেক্ট যে এত সুন্দর, এটা কেউ বাস্তব চোখে না দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ, এত ডিজাইন করে এত সুন্দর করে বানাচ্ছে, পৃথিবীর আর কোথাও এরকম ডিজাইন নেই। মানে একমাত্র এই মসজিদুল মানে হারাম, আমাদের মক্কা, আর হচ্ছে মদিনা, এই দুইটা মানে যে ডিজাইনে বানাইছে বা যে ডিজাইন করা হয়েছে ভিতরে আর্কিটেকচারগুলো, এর পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না, নাই, কোনোদিন কোথাও পাবেন না আপনারা। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।